মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে সামনে আসছে এক রহস্যময় শক্তির নাম। ঘর শত্রু বিভীষণ এই প্রবাদ যেন বাস্তব হয়ে ধরা দিচ্ছে ইরানের বর্তমান অবস্থায়। একদিকে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপ, অন্যদিকে অনেক মুসলিম দেশ নীরব, ঠিক তখনই আড়াল থেকে উঠে আসছে এক অপ্রত্যাশিত মিত্রের নাম উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে প্রকাশ্যে না এলেও পর্দার আড়াল থেকে ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখছে উত্তর কোরিয়া। এমনকি শোনা যাচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াতে পিয়ংইয়ংয়ের সহায়তায় এগোচ্ছে তেহরান। এতে নতুন করে আলোচনায় এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেকের প্রশ্ন, তিনি কি নীরবে এই যুদ্ধে নিজের কৌশল প্রয়োগ করছেন? ইরানকে সামনে রেখে কি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে চাইছেন তিনি? প্রায় ২ মাস ধরে চলা সংঘাতে ইরান ইতোমধ্যেই তাদের সামরিক সক্ষমতার পরিচয় দিয়েছে। তেহরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় আঘাত হানার ঘটনাও সেই সক্ষমতারই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলার পেছনেও উঠে এসেছে উত্তর কোরিয়ার প্রযুক্তির ছাপ। সামরিক বিশ্লেষকদের দাবি, ২০০৫ সালে উত্তর কোরিয়া থেকে কেনা মুসুদান ক্ষেপণাস্ত্রের মতো প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এসব আক্রমণে। বিশেষজ্ঞদের মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় একটি অংশই গড়ে উঠেছে উত্তর কোরিয়ার সহায়তায়। শাহাব-৩, গদর, ইমাদ এমন একাধিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে পিয়ংইয়ংয়ের প্রযুক্তিগত প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, আড়ালে থেকে কি এই যুদ্ধে বড় চাল দিচ্ছেন কিম জং উন? ইরান কি শুধুই মুখ, আর পেছনে রয়েছে উত্তর কোরিয়ার শক্তি? মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাই এখন শুধু আঞ্চলিক নয়, বরং রূপ নিচ্ছে এক বহুমাত্রিক ভূরাজনৈতিক খেলায়, যেখানে নীরব খেলোয়াড়রাই হয়ে উঠছে সবচেয়ে প্রভাবশালী।